বাড়ি ফিরেই বসে পড়েছিলাম বার্থডে গিফট আনবক্সিং করব বলে। আর এবারের গিফটগুলো নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। চলো তাহলে এবার গিফটগুলো খুলে ফেলি। প্রথমেই ছিল একটা চকলেটের বক্স, আরও একটা চকলেট, আরও একটা ছিল যেটা আমি আগেই খেয়ে নিয়েছি। তারপরেই ছিল একটা কার্ড। আর আমার কাছে না এই কিনে গিফট দেওয়ার থেকে হাতে তৈরি করা গিফটগুলো বেশি কাছের মনে হয়, কারণ এর মধ্যে না অনেক এফোর্ট থাকে। যেমন এই কার্ডটাতেই আমি মান্ডালা আর্ট ভালোবাসি বললে একটা ছোট মান্ডালা আর্ট আঁকা ছিল, তারপরে একটা সুন্দর নোট লেখা ছিল, একটা কবিতা লেখা ছিল। তো আমার এই সমস্ত গিফট বেশি ভাল লাগে। আর তারপরে এই বক্সটা, মানে এই বক্সটা এতটা হালকা ছিল আমি গেসই করে উঠতে পারছিলাম না এর মধ্যে কি থাকতে পারে। আর মানে আমি তো একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে, তুলো টুলো ভরে দিয়েছে। তারপরে খুলে দেখলাম যে না, এর মধ্যে আছে একটা লাইট। মানে আমি রাতে ভয় পাই বলে আমাকে এই লাইটটা দেওয়া হয়েছে, তার সাথে বজরংবলী, কারণ আমি বজরংবলীর ভক্ত। আর এই গিফটটাতে আমি বুঝে গিয়েছিলাম এর মধ্যে বই আছে, কিন্তু কি বই আছে সেটা আমি বুঝতে পারিনি। আর এই বইটার পিছনেও একটা গল্প আছে, যেমন হচ্ছে কাঠগোলাপ। আমি মেলায় ঘুরতে গিয়ে বলেছিলাম যে আমি কাঠগোলাপটা পরবো, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি। তো তারপরে আমি এই গিফটটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল আমার একদম লাস্ট গিফট, লম্বা একটা বক্স, ভীষণ ওয়েটি। আর সব থেকে বড় কথা, এটা ছিল ভীষণ কাজের একটা জিনিস। মানে আমি কদিন ধরেই কিনবো করছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি যেতে পারছিলাম না, কেনা হচ্ছিল না। তো তারপরে আমি এটা দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে যেটা ছিল ভেঙে গিয়েছিল, যার জন্য আমার ভিডিও বানাতেও খুব অসুবিধা হচ্ছিল আর কি। তো এটা দেখে তো আমি এর জন্য ভীষণ খুশি হয়ে গেছি। তো এই ছিল আমার বার্থডে গিফট। আর আমার মা তো কী দেবে বুঝতে না পেরে শেষে টাকাই হাতে দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার বার্থডে গিফট।